আমরা অনেকেই জানি না যে রিফিউজ, ডিনাই, ডিক্লাইন এটা তিনটার অর্থ হচ্ছে মানা করা বা অস্বীকার করা। বাট এটা ইউজ পেজে এক্সপ্রেশন বেদে এবং যে একটা পোলাইটনেস আছে এটা বেদে তিনটা ভিন্ন ভিন্ন জায়গায় ইউজ হয়। আজকে আমরা সেটাই জানবো। যেমন রিফিউজ, এটা তিনটার অর্থ কি? তিনটার অর্থ হচ্ছে মানা করা, তিনটার অর্থ হচ্ছে মানা করা বা অস্বীকার করা, মানা করা বা অস্বীকার করা, অস্বীকার করা। কিন্তু আমরা রিফিউজ কখন ইউজ করবো? রিফিউজ আমরা কখন ইউজ করবো? যখন সরাসরি মানা করে দিবে, যখন সরাসরি মুখের উপর মানা করে দিবে, কোনো কিছু রিসিভ না করবে, কনসিডার না করবে, তখন আমরা রিফিউজ ইউজ করবো। যেমন তাকে আমি কোনো কিছু একটা আসতে বলছিলাম, বাট হি রিফিউজ টু মিট মি। তাকে আমি আসতে বলছিলাম, বাট সে আমাকে সরাসরি মানা করে দিয়েছে। তখন কি হবে? হি রিফিউজ টু মিট মি। হি রিফিউজড, হি রিফিউজড টু মিট মি। তখন হবে হি রিফিউজ টু মিট মি। ডিনাই কখন হবে? ডিনাই, ডিনাই অর্থ হচ্ছে অস্বীকার করা। ঠিক আছে, যখন কেউ তোমার সম্পর্কে একটা অ্যালিগেশন দিবে, মিথ্যা কথা বলবে, তখন তুমি সেটা অস্বীকার করতে এই ডিনাইটা ইউজ করবে। যেমন কেউ একজন তোমার সম্পর্কে একটা কথা বলে কিন্তু এটা সত্যি না, তখন তুমি কি বলবে? নো আই হ্যাভেন্ট, আই ডিনাইড, আই হ্যাভেন্ট টোল্ড এনিথিং। নো আই ডিনাইড। কেউ তোমার সম্পর্কে একটা কিছু বললো বা সেটা মিথ্যা, তখন তুমি কি বলবে? আই নো আই ডিনাই, আই হ্যাভেন্ট টোল্ড এনিথিং, আই হ্যাভেন্ট টোল্ড, আই হ্যাভেন্ট টোল্ড এনিথিং। নো আই ডিনাই, আই হ্যাভেন্ট টোল্ড এনিথিং। ডিক্লাইনটা কখন ইউজ করবো? ডিক্লাইনটা কখন ইউজ করবো? ডিক্লাইনটা হচ্ছে একটু প্রফেশনাল ক্ষেত্রে, এখন একটু সুন্দরভাবে মানা করা, এটাও তো মানা করা, মানে একটু সুন্দরভাবে প্রফেশনাল হয়ে। ঠিক আছে, যেমন কি হতে পারে, কোনো অফিসে মিটিং এ বা এমন কিছুতে তুমি কাউকে ডাকছো, ঠিক আছে, অপারেটিকে ডাকছো, বাট সে আসেনি, তাহলে কি হবে? উই ইনভাইটেড হিম টু কাম বাট হি ডিক্লাইন্ড। কি হবে? উই ইনভাইটেড হিম টু কাম, তোমরা তাকে ইনভিটেশন করছো, উই ইনভাইটেড হিম টু, উই ইনভাইটেড হিম টু কাম বাট হি ডিক্লাইন্ড, বাট হি ডিক্লাইন। তাহলে আমরা বুঝতে পারছি অর্থ সেম হইলেও তিনটার ক্ষেত্র আলাদা আলাদা। ওকে, বাই বাই।